বরাক উপত্যকায় ভয়াবহ বেকার সমস্যা। রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা 6 লক্ষ ছাড়িয়ে গেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ৩-৪ হাজার ছাত্রছাত্রী মাস্টার ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না। শহরে গেলে দেখা যায় ৫-৬ হাজার টুকটুকি, এরা সবাই বিএ পাস, এমএ পাস। এর থেকে বোঝা যায় কি ভয়ঙ্কর অবস্থা। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরে বসে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি বরাক উপত্যকার জন্য 100% রিজার্ভ থাকবে। সেই প্রতিশ্রুতির কি হলো, আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই। গত 5 বছরে 1 লক্ষ চাকরি হয়েছে, তার মধ্যে মাত্র 1200 জন চাকরি পেয়েছে। আসামে বাঙালি পপুলেশন 30% নিয়মে পাওয়ার কথা ছিল আমাদের 20,000, সেই জায়গায় পেয়েছি 1200। যার ফলশ্রুতিতে দিন দিন বরাক উপত্যকার নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বরাক উপত্যকার বিভিন্ন অফিস, এসপি, ডিসি অফিস, পিডব্লিউডি, পাবলিক হেলথ, যে কোনো অফিসে যান, উচ্চস্তর থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কেরানি পর্যন্ত ব্রহ্মপুত্র উপত্যকার থেকে আমদানি করা। এর কারণ কি? বরাক উপত্যকায় নতুন কোনো রিক্রুটমেন্ট নেই। এর কারণ কি? বরাক উপত্যকায় কোনো এসপি, এসিএস, এপিএস পাশ করে আসার মতো ছেলে পাওয়া যাচ্ছে না। অথচ শিলং যখন আসামের রাজধানী ছিল, 60% বাঙালি অফিসার এবং কর্মচারীরা গোটা রাজধানীটাকে পরিচালনা করত। কিন্তু আজকে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, যার ফলশ্রুতিতে আজকে হাহাকার সৃষ্টি হচ্ছে। এই বেকার সমস্যা যদি এইভাবে চলতে থাকে, তাহলে বরাক উপত্যকায় কিন্তু একটা স্ফুলিঙ্গ দেখা দেবে। এটা আমি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। অথচ আমরা 1980 শতকে আশু এবং গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে যে বিদেশি বিতাড়নের নামে বঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, পরবর্তীকালে তারা যখন অগপ সরকার, প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন সরকার গঠিত হলো, তখনও প্রচুর চাকরি হয়েছে, উচ্চপদস্থ নিচুপদস্থ সব দিকে। এমনকি হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার অধিবেশন হয়েছে। সেসব দিন কোথায় গেল? এমনকি বিজেপির 5 বছরের আমলে, সর্বানন্দ সোনোয়ালের আমলে, যে সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্র ভৈয়াম জনজাতির স্লোগান দিয়েছিল, যে স্লোগানে বরাক ব্রহ্মপুত্রের মানুষ একাকার হয়ে গেছিল, সেই স্লোগান আজ নেই কেন? সর্বানন্দ সোনোয়াল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটা ভাষা শহীদ সৌধ গড়ার জন্য 8 কোটি টাকা অনুমোদন করে গিয়েছিলেন। সেই ভাষা শহীদ মঞ্চ কোথায় গেল? কেন হচ্ছে না? সর্বানন্দ সোনোয়াল বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করার জন্য প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দান করেছে। তারপর সেখানে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট গড়ার কোনো পরিকল্পনা নেই। সর্বানন্দ সোনোয়াল বরাকের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বরাক নদীতে ড্রেনেজ ডিগিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই অনুযায়ী বদরপুরে জাহাজ এসে বসে আছে, আজ পর্যন্ত বরাক নদীতে খনন করা হয়নি। এর কারণ কি? একই তো সরকার, সর্বানন্দ সোনোয়াল, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিরই সরকার। তাহলে 2 মুখ্যমন্ত্রীর মধ্যে এই পাওয়ায় পার্থক্য কেন? যাই হোক, আমরা এসবে যেতে চাই না। আমরা আসাম সরকারকে শেষবারের মতো অনুরোধ করছি, বরাক উপত্যকার অন্যান্য সমস্যা তো রয়েছেই, সেগুলোতে আজকে যাব না, কিন্তু এই মুহূর্তে বেকার সমস্যার যে পরিস্থিতি হয়েছে, তাতে কিন্তু আপনারা আমাদের বরাক উপত্যকার মানুষকে সেপারেশনের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা বাধ্য করছেন যে বরাক উপত্যকার থেকে আওয়াজ উঠুক, বরাক আমরা পৃথকীকরণ চাই। সুতরাং আমরা আবার ভাবার সময় দিচ্ছি, আলোচনায় বসুন, আমাদের সমস্যাকে উপলব্ধি করুন, তারপর সুরাহা করুন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।